আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা চাইল্ড থিম তৈরি করব। তো এখন এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি মেনু সেটিং করবেন, মেনু সেট আপ করবেন। তো আমরা আছি ড্যাশবোর্ডে, ব্যাকএন্ডে, অ্যাডমিন প্যানেলে। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স মেনুতে যাব, খুবই সোজা মেনুতে যাব। তো আমরা নতুন মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ মেনু। ধরেন যে আমরা মেইন দিলাম, মেইন যে কোনো নাম আমরা দিতে পারি। যেহেতু আমরা প্রাইমারি এখানে মেনুটা আমরা সেট আপ করবো, সেহেতু হচ্ছে আমরা এটা মেইন মেনুই দিলাম। মেইন মেনুতে আমরা কি কি রাখতে চাই, এটা হচ্ছে পেজে আমরা ধরেন যে হোম পেজ রাখলাম, কন্টাক্ট, ব্লগ, টেস্টিমোনিয়াল, সবগুলি পেজে আমরা নিয়ে আসলাম। চলে আসছে সবগুলি পেজ। আমরা এগুলি এখানে এভাবে রাখলাম। ধরেন এটা পোর্টফোলিও করে দিলাম, ব্লগ দিলাম। আমরা চাইলে পোস্ট নিয়ে আসতে পারি, এখানে দুইটা পোস্ট আছে, দুইটা পোস্টই আমরা নিয়ে আসলাম, দুইটা পোস্টও নিয়ে আসলাম। কাস্টম লিংক, আমরা কাস্টম লিংক তৈরি করতে পারি। এখানে আমরা লিংক ইউআরএল দিব। আমরা আপাতত বোঝার জন্য হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এখানে আমরা দিলাম যে ধরেন যে টেস্ট দেখেন টেস্ট চলে আসছে। এরপরে ক্যাটাগরি এটা হচ্ছে পোস্ট বা পোস্ট ক্যাটাগরি বা ব্লগ ক্যাটাগরি। এখানে হচ্ছে আনক্যাটাগরাইজড আর টেস্ট নামে একটা ক্যাটাগরি আছে। এই টেস্ট ক্যাটাগরিটা আমরা নিয়ে আসলাম। আমরা যদি এই প্রাইমারি মেনু দিলে আমরা হচ্ছে এখানে মেনুটা পাবো। আমরা হচ্ছে সেভ দিলাম। সেভ দিলে দেখেন যে সেভ দিলে মেনুটা দেখেন কিভাবে মেনু সিরিয়াল আছে। এইভাবেই মেনুর সিরিয়ালটা এখানে চলে আসবে। দেখেন ওই জিনিস, দেখেন ওই জিনিস চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের যেহেতু মেনু বড় হয়ে গেছে, আমরা দেখি এইটার ধরেন যে আমরা এই পোস্টগুলি আমরা রাখলাম ধরেন যে অ্যাবাউট এর আন্ডারে, এই লিঙ্কটা আমরা ধরেন পোর্টফোলিওর আন্ডারে রাখলাম, ক্যাটাগরিও পোর্টফোলিওর আন্ডারে রাখলাম। জাস্ট সাব আইটেম, এগুলি মেইন আইটেম, এগুলি সাব আইটেম হিসেবে রাখলাম। ঠিক আছে, সেভ দিলাম। দেখেন যে এটা সাব মেনু হিসেবে চলে আসবে। দেখেন অ্যাবাউট এর আন্ডারে দুইটা, পোর্টফোলিওর আন্ডারে দুইটা চলে আসছে। আমরা ধরেন যে আরো সাব মেনু বানাবো। সাব মেনু আমরা জাস্ট একটু টেনে দিলাম, তাহলে দেখেন সাব মেনু হয়ে যাচ্ছে। দেখেন এটার আন্ডারে একটা, এটার আন্ডারে আরেকটা, দেখছেন? আর এটার আন্ডারে একটা টেস্ট, এটার আন্ডারে আরেকটা টেস্ট। এরকম করে আমরা যত এদিকে টানবো তত সাব মেনু হিসেবে এগুলি চলে আসবে। ঠিক আছে, এইভাবে খুব সহজে আপনি আপনার যে কোনো মেনু সেটিং করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।